আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা এক্সপ্লেইন করব নারুটো এপিসোড 93 এন্ড 94। এপিসোড 93 শুরুতেই সুনাডে আর অরোচিমারু সেই সিনটা দেখানো হয়। সুনাডে, আমি তোমাকে তোমার প্রিয় মানুষ ফিরিয়ে দিতে চাইছিলাম, তাছাড়া তোমার গ্রামকেও ধ্বংস করব না বলছি, অথচ তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে চাইছো, তুমি আমাকে মেরে ফেলতে চাইতেছো। আমার ভাগ্য ভালো, আমার বিশ্বাসী কর্মী কাবুটো আমার সাথে আছে। সুনাডে বলে, তুমি যে বলছো লিভ ভিলেজকে ধ্বংস করবা না, ওইটা অনেক দুর্বল কথা ছিল, তোমার ওই কথার মধ্যে আমি তেমন শক্তি পাইনি। আমি শুধু আমার ভাই আর ড্যানকে লাস্ট বারের মতো একটা মতো দেখতে চাইছিলাম, কিন্তু আমি ওদের দেখার লোভে পড়ে ভুলে গিয়েছিলাম তারা কি চাইতো। আমি কেবল নিজের স্বার্থের জন্য পুরো গ্রামকে ধোঁকা দিতে যাচ্ছিলাম। সে রীতিমতো কান্না করে দেয়। সে বলে, এরপরে আমার দেখা হয় এমন একটি ছেলের সাথে যার স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা সবকিছু আমার প্রিয় মানুষদের সাথে মিলে, আর তাকে দেখার পরেই তাদের স্বপ্ন সম্পর্কে আমার খেয়াল আসে। তারা সবাই মিলে যেই গ্রামকে বাঁচাতে চাইছে, আজকে আমি সেই গ্রামকে ধ্বংস করার সিদ্ধান্ত নিতে যাচ্ছিলাম। অরুজুমার বলে, দেখো এত কথা বুঝি না, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কিন্তু বাঁকা করবো। যেইটা শোনার পর লেডি সুনারে তো পুরো খেপে যায়, কি ওই ভাবছেটা কি আমারে। তারপর সে অরোচিমারু আর কাবুটুর দিকে তেড়ে যায় আর গিয়ে এমন এক লাথি মারতে যায়, মানে কি বলবো, একদম যেমন মাটির ভিতরে ডাবাই ফেলবে। কাবুটু বলে, বাপ রে, বয়স তো হয়েছে কিন্তু শক্তি এখনো চুল পরিমাণও কমে নাই। তারা যে ঘরের উপর দাঁড়াইছিল ওই ঘর ভেঙেও তাদের উপর হামলা করে দেয়। কাবুটু বলে, এইখানে আমাদের দ্বারা ফাইট করা সম্ভব না, তাছাড়া ওনার অ্যাসিস্ট্যান্টকে আমি যার সাথে দেখছি ওই যদি আবার এখানে চলে আসে তাইলে তো কেল্লা ফতে। অরোচিমারু বলে, তুমি কারে দেখিয়েছো? কাবুটু বলে, সেও আপনাদের মতোই একজন শানিন। অরোচিমারু বলে, ও তাহলে জিরায়াও চলে আসছে। ওইদিকে তারা এখানে আইসা দেখে পরিস্থিতি খুবই ভয়াবহ। নারুটো বলে, সবই তো দেখলাম, কিন্তু ওই বুইরা দাদি কই গেল? তারপর তাদের সাথে ওই শুকরটা সুনাডের জ্যাকেটের গন্ধ শুকে তার লোকেশন বলে দেয়। ওইদিকে তারা ফাইনালি একটা খোলা মাঠের মধ্যে চলে আসে। তারা এখানে দৌড়ে আসতে আসতে যথেষ্ট অস্থির হয়ে যায়। কাবুটু নিজের শক্তিকে বাড়ানোর জন্য একটা ফুড পিল খেয়ে নেয়। তারপর হ্যান্ডসাইন বানিয়ে হাতের মধ্যে এক ধরনের চাকরা নিয়ে আসে, যেটা ইউজ করে শরীরের নার্ভ সিস্টেমকে বন্ধ করে তাকে অবশ করে দেওয়া হয়। কাবুটু প্রথমে সুনাডের ডান হাত আর ডান পাওকে অবশ করে দেয় আর মনে করতে থাকে যে সুনাডে হয়তো এখন আর দাঁড়াতে পারবে না। তারপর কাবুটু তাকে আবারও হামলা করতে যায়, আর এইবারে সে সুযোগ বুঝে এমন এক জায়গায় চাকরা ইউজ করে, মানে যেটা শুধু আপনি আর আমি দেখেই গেলাম। সুনাডে বলে, বজ্জাত পোলার জায়গা পাইলো না, কই হাত দিছে। অবশ্য তার দোষ কি দিব, এরকম দেখায় দেখায় ঘুরলে কার না ধরতে মন চায়। प्यारी समझ गई। কাবুটু বলে, ভয় পাই না, আমি জাস্ট আপনাকে অবশ করেছি, আপনাকে আমাদের দরকার, তাই আপনাকে তো আমাদের মারা যাবে না, তবে আপনাকে যেইভাবে অবশ করেছি আপনার উঠতে পারবেন না। ঠিক তখনই তার চোখের সামনে দিয়ে কিছু একটা ছায়া যায় আর দেখতে পাই লেডি সুনারে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কাবুটু তো পুরো অবাক হয়ে যায়, এইটা কিভাবে সম্ভব, ওনার তো দাঁড়ানোরই কথা না। সেই জায়গায় উনি দাঁড়িয়েছে, আবার হামলাও করেছে। যেমন ভাবছিলাম এর থেকে অনেক বেশি পাওয়ারফুল উনি। তবে তখনই ঘটে সবচেয়ে অবাক করা ঘটনা, তার পুরো নার্ভ সিগন্যাল সিস্টেম এলোমেলো হয়ে যায়। সেই যখন তার ডান হাত নাড়ানোর চেষ্টা করতেছে তখন তার বাম পা নড়তেছে। ঠিক ওই মুহূর্তে তার টসটসা গালের মধ্যে এমন এক পাঞ্চ মারে, তার অবস্থা এমন নাজেহাল হয়ে যায়, সে হাত পা কিছুই ঠিকঠাক মতো নড়াইতে পারতেছে না। তখন লেডি সুনাডে নিজের হিলিং পাওয়ার দিয়ে নিজেকে হিল করে নেয়। ওইদিকে কাবুটু কিছুক্ষণ বসে থেকে নির্ধারণ করে নেয় যে কোনটা নাড়াইলে কোনটা নড়ে, আর সে অনেক কষ্টে কিছুটা আয়ত্ত করে ফেলে। আর সে এত তাড়াতাড়ি এটা আয়ত্ত করে ফেলে যে লেডি সুনাডে হিল হতে না হতেই সে ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায়, আর হাতে একটা কুনাই নিয়ে ফাইট করার জন্য দ্রুত চলে আসে। সে যখনই ওই কুনাইটা ইউজ করে লেডি সুনাডেকে আঘাত করেই ফেলবে, ঠিক ওই মুহূর্তে একটা স্মোক গ্রেনেড ফুটে সেইখানে ধোয়া ধোয়া হয়ে যায়, আর দেখা যায় সেইখানে চলে আসে লেডি সুনাডের পুরো স্কোয়াড। অরোচিমারু বলে, ও জিরায়া, তাহলে তুমি ফাইনালি এসেই পড়েছো আমার বন্ধু, তোমার সাথে পুনরায় দেখা হয়ে ভালোই লাগলো। ওইদিকে নারুটো তো কাবুটুরে দেখে পুরো শক, আরে কাবুটু তুমি এইখানে? কাবুটু বলো, নারুটো তুমি? আর তখনই লেডি সুনাডে তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে, সরো তোমরা, আমি ওরে দেখে নিতেছি। আর কাবুটুর সাথে পুরো দমে ফাইট করতে চলে যায়। কাবুটু তার সাথে কোনোভাবেই পেরে উঠতেছিল না, আর সে পিছনে যেতে যেতে একটা পাথরের সাথে ধাক্কা লেগে যায়। লেডি সুনাডে বলে, অনেক পালাইছো, এবার তোমার খেল খতম। আর ঠিক তখনই অনেকগুলো রক্ত ছুটে যায়, সুনাডের পুরো বডি রক্তে ভরে যায়। কাবুটু মূলত নিজের হাত কেটেই রক্ত সুনাডের বডিতে ছড়িয়ে দেয়, কারণ সে জানে সুনাডের হিমোফোবিয়া রোগ আছে, মানে রক্ত দেখলে ভয় পায় আর কি। সে বলে, আমি অনেকক্ষণ ধরে নিজের চাকরাকে বাঁচায় রাখছি, তবে এখন দিব আমি আমার চাকরার 100%। আর সুনাডেকে এমন এক পাঞ্চ মারে, সুনাডে গিয়ে শিজুনের কাছে পড়ে যায়। নারুটো বলে, আমি এখনো বুঝতেছি না কাবুটুর সাথে সুনাডে গ্র্যান্ডমার কিসের শত্রুতা। কাবুটু বলে, নারুটো তুমি এখনো নিজের দুনিয়া আছো, বের হও। জিরাই সেন্সেই বলে, নারুটো তুমি ওর মাথার হেডব্যান্ডটা দেখো, ওই অরোচিমারুর চামচা, ওই মূলত সাউন্ড ভিলেজের একজন গুপ্তচর যে কিনা অরোচিমারুর হয়ে কাজ করে। নারুটো বলে, এটা কিভাবে সম্ভব, হয়তো আমাদের চুনিন এক্সামে আমাদের হেল্প করছিল। কাবুটু বলে, ওইটা করছিলাম শুধুমাত্র তোমাদের ব্যাপারে আরো বেশি করে জানার জন্য, আর তোমার ব্যাপারে একটা জিনিস তো খুব ভালো করেই জানছি, সেটা হচ্ছে তুমি কখনো ভালোভাবে জুৎসু করতে পারো না। আর এইভাবে করে সে একের পর এক নারুটোকে আরো বেশি খেপাতে থাকে। ওইদিকে শিজুনে সুনাডেকে জ্যাকেট পরিয়ে দিয়ে, এত বড় বড় মন থাকতেও নাকি আবার ভয় পায়।
শিজুনে বলে ওনাকে আমি কখনো এতটা ভয় পেতে দেখিনি। তারপর সে একটা টিস্যু নিয়ে ওনার গাল থেকে রক্ত পরিষ্কার করে দেয়। ওইদিকে নারুটো অপমান সহ্য করতে না পেরে ফাইট করতে চলে যায়। জিরায়া বলে আরে ইয়ার এখনো আমার বডি ঠিক হয় নাই। নারুটো ফাইট করার জন্য প্রথমে তার শ্যাডো ক্লোন জুৎসু ইউজ করে। সে দেখতে পায় কাবুটোর ডান হাত দিয়ে রক্ত বেরোচ্ছে, সুতরাং সে যদি ডান দিক দিয়ে হামলা করে তাহলে হয়তো জিততে পারে। কিন্তু আশ্চর্যজনক ভাবে 4টা ক্লোন মিলেও সে কাবুটোর সাথে পেরে উঠতেছিল না, আর সে নারুটোকে খুব বাজে ভাবে হারিয়ে দেয়। শিজুনে নারুটোকে ধরে ফেলে, তবে সে সাথে সাথে কিছু নিডলস ছুঁড়ে মারে। সে বাঁচার রাস্তা প্রায় খুঁজেই পাচ্ছিল না, কিন্তু ভাগ্যক্রমে মাথার হেড ব্যান্ডে লেগে ওই নিডলস গুলো পড়ে যায়। আর তখন কাবুটো নিজের স্ট্রেংথ বজায় রাখতে আরো একটা ফুড পিল খেয়ে নেয়। জিরায়া বলে অনেক হয়েছে, আমি ওই কাল নাগিন ওরোচিমারুকে দেখতেছি, তুমি ওই ডাবল ব্যাটারি সিঙ্গেল পাওয়ার ছেলেটাকে দেখো শিজুনে। ওইদিকে কাবুটো বলে এখন সময় হচ্ছে আপনার হাতের ব্যান্ডেজটা খোলার লর্ড ওরোচিমারু। আর ওরোচিমারু তখন নিজের হাতের ব্যান্ডেজটা খুলে নেয়। আর এইখানে সবার চেহারা দেখেই শেষ হয় নারুটো এপিসোড 93। সবই ঠিক ছিল, কিন্তু এই শুয়োরের ছবি কেন দিছে তা বুঝি নাই। তো যাই হোক, এরপরে শুরু হয়ে যায় নারুটো এপিসোড 94, যেখানে শুরুতে জিরায়া সেন্সেই বলে যদি আমাকে ফাইট করতে হয় তাহলে প্রথমে আমাকে হিল করে নিতে হবে। তখন শিজুনে বলে সরি মাস্টার জিরায়া, এই হিলিংটা আমার জানা নেই, আর সুনাডে এখন হিল করার পরিস্থিতিতে নাই। জিরায়া বলে হাই হাই কয় কি, আমার তো চাকরা নাই এখন, যা কি আর করার, যেটা আছে সেইটা নিয়ে ফাইট করতে হবে, আপসেট হলে তো আর চলবে না। নারুটো বলে আচ্ছা লুচু বাবা আমি এখন কি করবো তাইলে? জিরায়া বলে তুমি চুপচাপ এক কর্নারে দাঁড়ায় থাকো, সুনাডেকে পাহারা দাও। নারুটো বলে আরে না কি বলেন, এইসব লেদা পোলাবানকে তো আমি একাই পিষে ফেলবো। জিরায়া বলে ফালতু বকবক না করে যা বলছি তাই করো, তোমার মতো 10টা আসলেও এদের চুলও বাঁকা করতে পারবা না। এইখানে ওরোচিমারুর মুখোমুখি হওয়ার মতন একমাত্র আমিই আছি, আর তার সাথে যে পাকনা ছেলেটা আছে ওইটা হাইস্ট কাকাশির সাথে ফাইট করতে পারবে। নারুটো বলে কি বলতেছেন না বলতেছেন দেখেন আমি এখন কি করি, শ্যাডো ক্লোন। জিরায়া বলে হইছে, তোমার শ্যাডো ক্লোন এখানে কাজ করবে না, আর তুমি ওদের সাথে জিতবে তো পরের কথা, তুমি এদের মনোযোগই সরাইতে পারবা না। তখন কাবুটো তার কাটা হাত থেকে রক্ত নিয়ে ওরোচিমারুর হাতে সিল করে আর ইউজ করে সামানিং জুৎসু। এর সাথে সাথে ওইদিকে জিরায়া সেন্সেই ইউজ করে সামানিং জুৎসু। তখন দেখা যায় ওরোচিমারু দুইটা বিশাল বিশাল সাপ সামান করে, কিন্তু জিরায়া সামান করতে পারে গামাকিচিকে, যেইটা দেখার পর সবাই অবাক হয়ে যায়, হাই হাই তুমি কেন, তোমার ফাদার কই? আর জিরায়ার এই সামান দেখা ওরোচিমারু বলে তুমি আগেও গাধার মতো কাজ করতা, আর এখন তো পুরো গাধার লিমিটই ক্রস করে ফেলছো, একটা সামানও ঠিকঠাক মতন করতে পারো না। অবশ্য করবাই বা কেমনে, সুনাডে তোমার যা হাল করছে। ও সুনাডের প্রিয় মানুষদের ফিরে আনার জন্য 2টা বলি লাগতো, তাইলে কি তোমার একটা বলি চিন্তা করছে নাকি? নারুটো বলে অনেক হইছে, সামানিং জুৎসু। তার সামানিং জুৎসু দেখে ওরোচিমারু বলে ও এইটা তো নাইনটেল ফক্স, এরে ওই দিন জঙ্গলে মাইরে ফেললেই ভালো হইতো, এখন তো জিরায়ের সাথে থাকে তাইলে তো নাইনটেল ফক্সের চাকরাও ইউজ করা শিখে গেছে মনে হয়। কাবুটো বলে হ্যাঁ লেজেন্ডারি শানিনের স্টুডেন্ট, সহজভাবে নেওয়া ঠিক হবে না, কিন্তু এই কি নারুটো তো সামান করে গামাতাৎসুকে। গামাকিচি বলে আরে গামাতাৎসু তুমি এখানে কি করো, তোমার বাবা কই? গামাতাৎসু বলে আরে গামাকিচি জীবনের প্রথম আমাকে কেউ সামান করছে, কি যে ভালো লাগতেছে। গামাকিচি বলে গাধা কোথাকার, এখানে সিরিয়াস সিচুয়েশন চলতেছে, চুপচাপ এক কোনারে যায় চিপস খাইগা। ওরোচিমারু বলে বেশ অনেক হইছে, এদের নাটক দেখতে এখানে আসি নাই, চলো হামলা করা যাক। কাবুটো তুমি ওই 3টারে সামলাও, আমি জিরায়ারে দেখতেছি। কাবুটো বলে আফসোস লাগতেছে, একবার লেজেন্ডারি শানিনের মুখোমুখি হইতে চাইছিলাম। তারপর তারা ওইখানে হামলা করে দেয়। নারুটোকে তো প্রথমেই একটা সাপ টুপ করে খেয়ে ফেলে, আর তখন জিরায়া ইউজ করে আর্ট স্টাইল ডার্ক স্মগ, আর ওই সাপটা একটা পানির গর্তের মধ্যে পড়ে যায়। কিন্তু কথা হচ্ছে জিরায়া যেমন চাইছিল এই গর্তটা ততটা বড় হয়নি। ওইদিকে কাবুটো তার চাকরা দিয়ে শিজুনেকে আঘাত করে দেয়, আর সে পড়ে যাওয়ার সময় মুখ থেকে পয়জন স্মোক ছাড়ে। কিন্তু কাবুটো মাটির নিচ দিয়ে এসে শিজুনের পায়ের মধ্যে ধরে তার নার্ভ সিস্টেম অফ করে দেয়, যার ফলে সে চাইলেও আর নড়তে পারবে না। ওইদিকে নারুটো অনেক কষ্টে সাপের মুখের এক চিপা দিয়ে বের হয়ে যায়, আর সাপটা ওই গর্তের মধ্যে ডুবে যেতে থাকে। আর তখন ওরোচিমারু চলে যায় জিরায়াকে হামলা করার জন্য। সে তার গলাকে সাপের মতো স্ট্রেস করে জিরায়াকে কামড় দিতে যায়, কিন্তু জিরায়া তার চুলকে শিল্ডের মতো ইউজ করা শুরু করে, আর তার চুলের আগাগুলো নিডলস এর মতো হয়ে যায়। কিন্তু ওরোচিমারু তার পা ইউজ করে শিল্ডটা একটু ফাঁকা করে সেই বরাবর ঘাড়ে কামড় বসিয়ে দেয়। ওরোচিমারু বলে আঘাত পাইলে আমরা দুইজনেই পাবো, বাঁচতে চাইলে হাল ছেড়ে দাও। ওইদিকে সুনাডের হিমোফোবিয়ার দখল এখনো কাটেনি, তার চোখের সামনে তার 2জন সঙ্গী নারুটো আর শিজুনে আহত অবস্থায় পড়ে রয়েছে, যেমনটা তার পরিবারের 2জন প্রিয় মানুষ এইভাবে মরে পড়ে রয়েছিল। তারপর কাবুটো যায় সুনাডের কাছে। সুনাডে অনেক ভয়ে ভয়ে ছিল, সে তাকে চলে যেতে বলে, কিন্তু কাবুটো একটা লেজেন্ডারি শানিনকে পা দিয়ে লাথি মারতে থাকে। ওইদিকে ওরোচিমারু আর জিরায়াও ক্লান্ত হয়ে গিয়েছে। নারুটোর অবস্থা তখন খুবই বাজে, তাও সে সুনাডেকে বাঁচাতে যাচ্ছিল। ওরোচিমারু বলে তুমি এমন একটা পোলারে তোমার স্টুডেন্ট বানাইতে যাইতেছিলা যার আসলে নিনজা হওয়ার কোনো গুণই নাই। জিরায়া বলে হ্যাঁ তোমার কি মনে হয় শুধু উচিয়া ক্ল্যানের মতো বড় বড় ক্ল্যানের পোলাপানদেরকেই স্টুডেন্ট বানানো যায়? আর তাছাড়া আমি উচিয়া ক্ল্যানের পোলাপানকে শিখাবই বা কি? যারা আসলে জন্মগত ভাবেই ট্যালেন্টেড তাদেরকে শিখায় কোনো মজা পাওয়া যায় না, কিন্তু যার এমন কোনো ট্যালেন্টই নাই শিখায় তো মজা পাওয়া যায় তাকে। ওরোচিমারু বলে হুদাই তুমি তো তারে স্টুডেন্ট বানাইছো কারণ তারে দেখলে তোমার নিজের বাচ্চাকালের কথা মনে পড়ে, এর মধ্যে নিনজা নামের কোনো গুণই নাই। জিরায়া বলে তুমি তাহলে জানোই না নিনজা কাকে বলে? নিনজা তো হচ্ছে সে যার মধ্যে হার মেনে নেওয়ার মতো কোনো অপশনই নাই, যার বুক ভরা থাকবে সাহসে, যে বিপদ দেখলে না পালিয়ে বরঞ্চ নিজের সবটুকু দিয়ে হলো বিপদের মোকাবেলা করে ছাড়বে। আর তখনই নারুটো তার হাতের মধ্যে রাসেনগানের চাকরা অ্যাড করতে থাকে, আর তার এই চাকরা দেখে কাবুটো তো অবাক, এইটা আবার কি? এইটা আবার কোন ধরনের জুৎসু?
কিন্তু সে রাসেনগান মারার আগে কাবুটো তার পায়ের মধ্যে আঘাত করে দেয়, যার ফলে তার পা অনেকটাই অবশ হয়ে যায়। আর তখন কাবুটো নারুটোকেও ওইভাবে লাথি দিয়ে মারতে থাকে। সুনাডের তখন নারুটোর ডায়লগ গুলো বারবার মনে পড়তেছিল যে সে কখনো হার মানবে না, সে হোকাগে হবে হ্যান ত্যান। তখনই নারুটো উঠে কাবুটোর পা আটকে দেয়, আর তখন কাবুটো আবারও তাকে আঘাত করে আর নারুটোকে অনেকটা দূরে নিয়ে ফেলে দেয়। কাবুটো তাকে উঠতে মানা করে, বলে অনেক হয়েছে, এবার হাল ছেড়ে দাও। কিন্তু তারপরেও নারুটো উঠে দাঁড়ায় আর ইউজ করে শ্যাডো ক্লোন জুৎসু। কাবুটো বলে অনেক হয়েছে, এই হারামজাদের ধৈর্যের ভাত ভেঙে ফেলছে, এইবার ওরে মারতেই হবে। সে কুনাই ইউজ করলে সেইটা নারুটো তার হাতের মধ্যে দিয়ে ঢুকিয়ে দেয়। সেই কাবুটোর হাত কুনাই সহ এমন ভাবে শক্ত করে ধরে যেন সে ছুটতে না পারে। আর তার যে আরেকটা ক্লোন আছে ওইটা ইউজ করে সে চাকরা এড করতে থাকে। আর ফাইনালি সেই রাসেনগান তৈরি করে ফেলে আর প্রথমবারের মতো কাবুটোর পেট বরাবরই রাসেনগান ঢুকিয়ে দেয়। আর এইখানেই শেষ হয়ে যায় নারুটো এপিসোড 94। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।